ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। এরই মধ্যে নিজেদের বক্তব্যে একে অন্যকে আক্রমণ করেছেন দুই নেতা। এরই মধ্যে ইউক্রেন সফরে গিয়েছেন মার্কিন দূত কেইথ কেলগ। এদিকে ফ্রান্স ইউরোপীয় নেতাদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকের পর জানিয়েছে, নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি একটি বিভ্রান্তিকর স্থানে বাস করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার কিয়েভে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ চুক্তির প্রথম খসড়া প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেন, তিনি রাষ্ট্র বিক্রি করতে পারবেন না। আমি ইউক্রেনকে রক্ষা করছি, তাই আমি আমার দেশ বিক্রি করতে পারবো না। ইতিবাচক যে কোনো কিছু করতেই প্রস্তুত। আমরা নিরাপত্তার গ্যারান্টি চেয়েছি। আমাকে খনিজের মাত্র 50% বলা হয়েছিল। এটা নিয়ে আরো কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র আমাদের $60 বিলিয়ন অস্ত্র এবং প্রায় $32 বিলিয়ন মানবিক বা সরাসরি বাজেট সহায়তা দিয়েছে। তাই সব মিলিয়ে এই অর্থ কোনোভাবেই $500 বিলিয়ন হতে পারে না। জেলেনস্কির এমন মন্তব্যে চটেছেন ট্রাম্প। জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প লিখেছেন, সফল কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কির ভেবে দেখা উচিত, যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে, যেটি কখনো জেতা যাবে না। এটি কখনোই শুরু করা উচিত হয়নি বলে মন্তব্য করেন ট্রাম্প। চলমান এই দ্বন্দ্বের মধ্যে কিয়েভে সফরে গিয়েছেন ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলগ। তিনি জানান, ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই তার এ সফর। এদিকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে উদ্বেগের মধ্যেই দ্বিতীয় দফায় কানাডা ও ইউরোপীয় নেতাদের মধ্যে প্যারিসে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফ্রান্স সরকারের মুখপাত্র সোফি প্রাইমাস মন্ত্রিপরিষদের বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপের মিত্র হলেও নিরাপত্তার জন্য তাদের ওপর আর নির্ভর করা যায় না। ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষমতা ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় তিনি বলেন, ইউরোপ এবং ইউক্রেনের উপস্থিতি ছাড়া কোনো স্থায়ী শান্তি অর্জিত হবে না। সৃষ্টি ঘটক, ৭১।